সরকারকে বলছি, সেনাবাহিনীকে বলছি, তিনটা জিনিস আমাদের মুক্তির রাজপথ। এক, আল্লাহর ভালোবাসা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, বর্তমান সরকারের অনেকগুলো পদক্ষেপ আমরা জানি আল্লাহ প্রেমের দিকে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, অনেকগুলি ভালো কাজ আসছে, আমরা ভালোবাসি এগুলি। দুই, আল্লাহ প্রেমের পরে যেই প্রেম আমাদের মুক্তি দিবে সেটা বাংলাদেশ প্রেম, ভারত প্রেম নয়, সেটা বাংলাদেশ প্রেম। বাংলাদেশের পররাষ্ট্রনীতি কি হওয়া উচিত? একটা কবিতা বলি, মোহাব্বত সুলহ ভি হ্যায়, पैकार भी है, ये शाख गुल भी है, तलवार भी है। ভালোবাসা সন্ধির নাম, এটি যুদ্ধের নাম। ভালোবাসা ফুলের ডালের নাম, এটি তলোয়ারেরও নাম। বাংলাদেশের পররাষ্ট্রনীতি হবে একটা ফুলের ডাল, সাথে একটা লাঠি বা তলোয়ার। তুমি যদি বাংলাদেশের সাথে শত্রুতা না করো, বাংলাদেশের স্বার্থ যদি তুমি দিতে চাও, তাহলে ফুলের ডাল নাও। আর যদি বাংলাদেশকে লুট করার, বিশৃঙ্খলা তৈরি করার কোনো চক্রান্ত তোমার মাথায় থাকে, তাহলে এই তলোয়ার নাও তুমি। এটা আমাদের পররাষ্ট্রনীতি। ইয়ে শাকে গুল ভি হ্যায়, তলোয়ার ভি হ্যায়। আমাদের পররাষ্ট্রনীতি হলো ফুলের ডাল দেব যদি বাংলাদেশকে তুমি তার স্বার্থ দাও, তার অধিকার দাও। তলোয়ার দিয়ে রুখে দেব যদি তুমি এই বাংলাদেশকে আঘাত করতে চাও। এটা একটা উর্দু কবিতা, হিন্দিরও বুঝে। मोहब्बत सुलह भी है, पैकार भी है, ये शाख गुल भी है, तलवार भी है। অতএব আমাদের পররাষ্ট্রনীতিতে একটা গোলাপের ডাল, আমাদের কামান, সেনাবাহিনীর কামানের যেখানে যেখানে কামান রাখছে সেনা ব্যারাকের সামনে, ওখানে কামানের পাশে একটা ফুলের ডালও থাকুক। যে যদি বাংলাদেশকে ভালোবাসা দাও, ফুলের ডাল নাও। আর যদিও অতীতের মতো, ক্লাইভদের মতো, মির্জাফরের মতো এই দেশ ষড়যন্ত্রকারীদের মতো কোনো ভূমিকায় থাকো, কামান রেডি আছে তোমাদের জন্য। আমরা কিচ্ছু ভয় পাই না ইনশাআল্লাহ। তাহলে বাংলাদেশ রক্ষা করবে তিনটা জিনিস, তিনটা প্রেম। কয় প্রেম? তিনটা প্রেম। এক, আল্লাহ প্রেম। দুই, বাংলাদেশ প্রেম। তিন, বাংলা ভাষা প্রেম, আমার মায়ের ভাষা। আমার মায়ের ভাষার জন্য ভারতে বাংলাভাষীরা দেশান্তরিত হয়ে যাচ্ছে। আমার এই মায়ের ভাষার মহাব্বত, আল্লাহর দান, এটাও আমাদের ইমানের সাথে জড়ানো জিনিস। অতএব তিন প্রেম, আল্লাহ প্রেম, বাংলাদেশ প্রেম, মাতৃভাষা প্রেম বাংলাদেশকে রক্ষা করবে ইনশাআল্লাহ। এটা একটা এলহামি কথা বললাম, এটা আমি বানিয়ে বললাম না, এটা আসলেই এরকম। এবং বর্তমান বাংলাদেশ যারা চালায় তারাও এই ধাঁচেই যাচ্ছে, এই পথে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। সামনে আরও উন্নতি হবে ইনশাআল্লাহ। সীমান্তে কাঁটাতারের বেড়া দিয়েছে ভারত, ওরা ওদের বুঝ থার্মাল ইমেজিং যন্ত্র সেট করেছে। 4 কিলোমিটার ভেতরে আপনি আপনার ঘরের ভিতরে ফান্তা খান না গরম ভাত খান, ওরা ভারতের ভিতর থেকে দেখতেছে, থার্মাল ইমেজিং যন্ত্র দিয়ে দেখতেছে। দেখুক, কিন্তু আপনি চাইলে আপনার ঈমান দিয়ে এটাকে প্রোটেক্ট করতে পারেন। প্রত্যেক ঈমানদারের দেহের চারপাশে, প্রত্যেক মানুষেরই দেহের চারপাশে আল্লাহ তাআলা একটা ইলেকট্রোম্যাগনেটিক শিল্ড, একটা বিদ্যুৎ চুম্বকীয় একটা বলয় রেখেছেন, এটা ঘেরাও করে থাকে মানুষকে। এটা এখন ফটোগ্রাফি দিয়ে দেখা যায়, এটা আছে। তার হেফাজতি একটা দুর্গ, আপনাকে আল্লাহ তাআলা নূরানি একটা দুর্গের ভিতরে রেখেছেন। এটা আপনার আত্মার দুর্গ, আপনার দেহকে রক্ষার দুর্গ। আপনি যতক্ষণ কোনো পাপ না করবেন, আপনার দুর্গ ভেদ করে কিছুই আপনাকে আঘাত করতে পারবে না। একজন মুমিন তার ওই দুর্গের, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে যখন ছিলেন, তার ওই দুর্গ ইলেকট্রোম্যাগনেটিক শিল্ড তাকে রক্ষা করেছে আল্লাহর হুকুমে। আগুন শুধু ওনার ওই বলয়ের মধ্যে ঠান্ডা, এর বাইরে কিন্তু এত উত্তাপ, নমরুদ যদি ঢুকতো সেকেন্ডে জ্বলে পুড়ে ছাই হয়ে যেত। পুরো আগুনটা ঠিকই উত্তপ্ত ছিল, কিন্তু হযরত ইব্রাহিমকে আল্লাহ তাআলা সেভ করেছেন ওনার ঈমানি দুর্গ দিয়া। এখন বাংলাদেশ বড় মহাবিপদে আছে। বাংলাদেশকে বাঁচাতে পারে শুধু ঈমান, শুধু ইসলাম।
আরে বাবা, হেফাজতে ইসলাম মানে কি? ইসলামকে আপনি হেফাজত করবেন যদি এই তর্জমা করেন, ভুল। হেফাজতে ইসলাম মানে ইসলামকে আপনি হেফাজত করবেন, এটা ভুল, এটা রং অনুবাদ। হেফাজতে ইসলাম মানে ইসলাম আপনাকে হেফাজত করবে। আপনি ইসলামকে হেফাজত করার কে? ইসলামকে হেফাজত করেন আল্লাহ নিজে। কে? আল্লাহ। ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআন নাজিল করেছি, কোরআন আর ইসলাম তো একই জিনিস। আমি কোরআন নাজিল করেছি, আমি এটার হেফাজতকারী। আপনি কোরআনকে হেফাজত করতে পারবেন না। কোরআন হেফাজত কে করেন? আল্লাহ করেন। কিভাবে করেন? কেমনে করেন? দেখেন, অন্তরগুলিকে, হৃদয়গুলোকে কন্ট্রোল করে নিয়েছেন, এমন আবেগ ঢেলে দিয়েছেন, আপনি জীবন দিয়ে কোরআন হাফেজ হচ্ছেন। কেউ আপনাকে কোনো বেতন দেবে না, কিন্তু পুরা কোরআন আপনি মুখস্থ করে নিচ্ছেন। এমন ভালোবাসা আল্লাহ তাআলা, কোরআনের ভালোবাসা অন্তরে ঢেলে দিয়েছেন, রক্ষা করে চলেছেন। তাহলে হেফাজতে ইসলাম মানে ইসলামকে আমরা হেফাজত করবো, এটা না। হেফাজতে ইসলাম মানে ইসলাম আমাদেরকে হেফাজত করবে। আল্লাহুম্মা হাফাজনি বিল ইসলামে কায়মা, নবীজির দোয়া, হে আল্লাহ ইসলাম দিয়ে দাঁড়ানো অবস্থায় আমাকে হেফাজত করেন। ওয়াহফাজনি বিল ইসলামে কায়দা, ইসলাম দিয়ে বসা অবস্থায় আমার হেফাজত করেন। ওয়াহফাজনি বিল ইসলামে রাকিদা, ইসলাম দিয়ে শায়িত অবস্থায় আমাকে হেফাজত করেন। তাহলে আপনি ইসলামকে হেফাজত করেন না, ইসলাম আপনাকে হেফাজত করেন। আপনি ঘুমের আগে আয়াতুল কুরসি পড়লে আপনি আয়াতুল কুরসির হেফাজত করবেন ঘুমে থেকে, না আয়াতুল কুরসি আপনার হেফাজত করে? আয়াতুল কুরসি আপনার হেফাজত করে, কারণ আপনার বডিটা যখন রুটে চলে যায় তখন আপনি দুর্বল, তখন আপনি দুর্বল। বাড়ির মালিক, শক্তিশালী মহাবীর মালিক বাড়িতে নাই, চোরে চিন্তা করে আজকে মালিক নাই, আজকে কিছু একটা করা যায় কিনা, ঠিক না? মালিক না থাকলে বাড়িটা দুর্বল না? দুর্বল। তো দেহের মধ্যে দেহের মালিক চলে গেছে আল্লাহর কাছে, রুটা চলে গেছে। ওই সময় ইবলিস আক্রমণ করে, জিন আক্রমণ করে, মেয়ে লোকদেরকে জিনে ধরে, পুরুষদেরকে জিনে ধরে গেলে রাত্রে, ঘুমন্ত অবস্থায়। কেন? তার রুটা নাই, তার পাওয়ারটা নাই, মালিকটা নাই, এই জন্য সুযোগ পাইছে সে। এখন মালিক যে শূন্য হয়েছে, এই জন্যই আপনি আয়াতুল কুরসিকে মালিকের জায়গায় বসাই দিয়েছেন, আপনি নিরাপদ। আপনার রূহ যেমন একটা রূহ, আয়াতুল কুরসিও একটা রূহ। সে আপনার রূহে স্থলাভিষিক্ত হয়ে আপনাকে সেভ করতেছে সারা রাত। আল্লাহু আকবার। 3 কুল পড়ে গা মুছে দিয়েছেন, 3 কুল আপনাকে সেভ করতেছে। রূহের কাজ সূরা ইখলাস করতেছে, সূরা ইখলাস দায়িত্ব নিয়েছে, ঠিক আছে ওকে ঘুমাও, আমি তোমার রক্ষার দায়িত্ব আল্লাহর হুকুমে নিলাম। সূরা ফালাক দায়িত্ব নিয়েছে, সূরা নাস দায়িত্ব নিয়েছে, সূরা মুলক পড়তে পড়তে ঘুমিয়েছেন, সূরা মুলক দায়িত্ব নিয়েছে। এগুলি রূহের কায়মকাম, স্থলাভিষিক্ত, রূহের অ্যাসিস্ট্যান্ট হিসাবে ঘুমন্ত অবস্থায়, রূহ না থাকা অবস্থায় আপনাকে সেভ করছে। তাহলে আমাদেরকে কোরআনে হেফাজত করে না, আমরা কোরআনকে হেফাজত করি। আমাদেরকে ইসলাম হেফাজত করে না, আমরা ইসলামকে হেফাজত করি। আমরা ঈমানকে হেফাজত করি না, ঈমান আমাদেরকে হেফাজত করে। সূরা আনআমে দেখুন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম, যারা ঈমান এনেছে, ঈমানকে শিরকের সাথে মিশায়নি, শিরক দিয়ে ঈমানের ইলেকট্রোম্যাগনেটিক শিল্ড, মাতার যে পবিত্র অস্তিত্ব, বলয়, দুর্গ, এটা নষ্ট করেনি শিরক দিয়ে। উলাইকা লাহুমুল আমন, তার জন্য নিরাপত্তা রয়েছে। এখন বাংলাদেশের মানুষের প্রত্যেকেই ঈমান এমন এক পাওয়ার, এইটাকে কোনো অস্ত্র দিয়ে ধ্বংস করার ক্ষমতা কারো নেই। ঈমানের পাওয়ারে বাংলাদেশ টিকে যাবে ইনশাআল্লাহ। আমাদের কোনো ভয় নাই, ভয় আমাদের শত্রুদের। ইনশাআল্লাহ ভয় আমাদের শত্রুদের, আমাদের কোনো ভয় নেই, ভয় পাওয়ার কিছু নেই। বাংলাদেশ ইন্ডিয়ার থেকে বহুগুণ বড় দেশ। ছোট্ট কোম্পানির কর্মচারী, ম্যানেজার, ছোট্ট কোম্পানির এমডি, ফিনান্স ডিরেক্টর, ছোট্ট কোম্পানি, এরা ওই বড় কোম্পানির অফার পাইলে কোম্পানি থইয়া দৌড় দেয়। বড় কোম্পানি, বুঝেন না? কিন্তু বড় কোম্পানিটা দুর্ভাগ্যক্রমে এমন এক প্রতারক, সিটার,
তোমারে নিয়ে তোমার সর্বস্ব লুট করেও একদিন উদা হয়ে যাবে, নাই। আর বড় ছোট কারে বলে, কয় আকাল্লু জিবালিল আরদে তুরুন ওয়া ইন্নাহু লাআযামু ইনদাল্লাহি কদরান ওয়া মানজিলা। শেখ সাদির একটা কবিতা, দুনিয়ার সবচেয়ে ক্ষুদ্র একটা পাহাড় হলো তুর পাহাড়, ছোট্ট একটা পাহাড়, কিন্তু মর্যাদায় সে হিমালয়ের চেয়েও বড়, পাওয়ারে হিমালয়ের চেয়েও তার পাওয়ার বেশি। তুর পাহাড় ধ্বংস করতে গেলে আল্লাহ দেবে না। আল্লাহর কোরআন, কোরআনের মধ্যে তুর পাহাড়ের কথা, অতুরে সিনিন, তুরে সাইনা, অতুরে ওয়া কিতাবিম মাসতুর, ঠিক না? বাংলাদেশ মনে করুন তুর পাহাড়, এটা তুর পাহাড়। হরিণ ছোট্ট হলে কি হবে? বন বনাঞ্চলে হরিণ ছোট্ট, হাতি বিশাল, কিন্তু হাতি হলো অপবিত্র, নাপাক, আর হরিণটা কি পাক, পবিত্র। সারা পৃথিবীর মানে ঢাকায়ও কতজনে হরিণ পালে, ভাবছেন হরিণ? এই হরিণ তো ইমানদার হরিণ। বাংলাদেশ ছোট্ট হলে কি হবে? এই হলো 4,17,00,000 বর্গ কিলোমিটার মুসলিম জাহানের একটা সদস্য। বাংলাদেশের ইন্টারন্যাশনাল মানচিত্র হলো 4,17,00,000 বর্গ কিলোমিটারের এক মুসলিম বিশ্বই আছে, সেটার একটা অংশ আমরা। গোটা মুসলিম বিশ্ব আমাদের শক্তি, আলহামদুলিল্লাহ। কয়েকটা ভারত ডুবে যাবে আমাদের মুসলিম বিশ্বের মানচিত্রে ফেললে। বাংলাদেশ হলো বিশাল বড়, এটা হলো গন্ডারের লেজ, হাতির লেজ, লেজ ধরে টান দিবা, গন্ডার যখন হেসকা একটা টান মারবে তখন তো উড়ে যাইবা তুমি, ঠিক না? ভয়ের কিচ্ছু নেই। বাংলাদেশ এটা মুসলিমদের দেশ। আমরা কোয়ান্টাম টানেলিং করতে পারি। কোয়ান্টাম টানেলিং বুঝেন? মুমিন এই পাহাড়ের এই পাশে দাঁড়িয়ে চুইয়ে গিয়ে ওই মাথা যাইতে পারে, সামনে এরকম ঘটনা ঘটবে। অতএব একজন মুমিন গোটা মহাবিশ্বকে ধরে রাখে। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা একজন যতক্ষণ আছে গোটা মহাবিশ্ব তার কারণে টিকে থাকবে। আল্লাহ তাআলা গোটা মহাবিশ্ব দিয়ে তার হেফাজতে রাখবেন ইনশাআল্লাহ। এখন আমার কাছে বাংলাদেশ বড়, বিশাল বড় রাষ্ট্র, বিশাল বড় রাষ্ট্র। পাকিস্তানের প্রেসিডেন্ট জিয়াউল হক রাজীব গান্ধীকে এটাই বলেছিলেন, যখন রাজীব আর ইসরায়েলি ওরা মিলে সাদ্দামের পরমাণু প্লান্ট ধ্বংস করার পরে পাকিস্তানেরটা ধ্বংস করার জন্য একেবারে বিমান, তাদের ক্ষেপণাস্ত্র, তাদের সব কিছু রেডি। ওই সময় পাকিস্তানের গোয়েন্দারা টের পেয়েছিল যে আমাদেরকে মারতে আসতেছে। জিয়াউল হক রাত 12:30টায় জেগে উঠে বললেন, F-16 বিমানের একটা স্কোয়াড্রন ইসরায়েলের দিকে অভিমুখী করো আর আরেকটা ভারতের অভিমুখী করো, আর সারা পাকিস্তানের আকাশে বিমান উড়াও। যখন ওরা স্যাটেলাইট থেকে দেখছে জিয়াউল হক তো জেগে গেছে, না আস্তে সরে গেছে। পরে এক ক্রিকেট খেলার এক মাঠে জিয়াউল হক সাহেব আসছিলেন, সেখানে রাজীব গান্ধীও খেলা দেখছে। জিয়াউল হক ওখানে গেলেন, বললেন, রাজীব আমি শুনেছি তুমি আমার পরমাণু প্ল্যান্টে আক্রমণ করবা, যদি তা করো তাহলে চেঙ্গিস খান হালাকু খানের ইতিহাস মানব জাতি ভুলে যাবে। সেই জায়গায় লিখবে জিয়াউল হক রাজীবের ইতিহাস, কারণ তুমি আমার তামাতামা করবা, আমি তোমার গোটা হিন্দুস্তান তামাতামা করে দেব। পরমাণু আমারও আছে। আর রাজীব মনে রেখো, তোমার এক হিন্দুস্তান হাতছাড়া হলে তোমার আর কোনো রাষ্ট্র নাই, হিন্দু রাষ্ট্র একটাই। আর আমার পাকিস্তান হাতছাড়া হলে আরো 56 পাকিস্তান আমার আছে, 57টা মুসলমান দেশ। এর বাইরেও মুসলিমদের কোনো অভাব নেই সারা পৃথিবীতে। আগামী দিনে 7 মহাদেশের লোকেরা ইসলাম কবুল করবে। যখন রাজীব এইটা শুনেছে যে আমার হিন্দুস্তান গেলে আর তো নাই, আর ওর আরো 56টা আছে, আস্তে ঠান্ডা হয়ে আমাদের বাংলাদেশ আরো 56টা বাংলাদেশ আছে আমাদের। পাকিস্তান যুদ্ধ করে আমরা নিয়েছি। পাঠান পাঞ্জাবিরা পাকিস্তান নেয়ার যে আন্দোলনে যোগ দিয়েছিল সেটাতে 40% তাদের কন্ট্রিবিউশন ছিল। 60% বাংলাদেশিদের
আন্দোলনে পাকিস্তান অর্জিত হয়েছে, এটা পাকিস্তানিরা বলে। আমি দক্ষিণ কোরিয়া মাহফিলে যখন গেলাম, সেখানে মোবাইলের সিম কিনার জন্য একটা দোকানে ঢুকলাম, দেখি যে পাকিস্তান। বললাম ভাই তুম তো हमारे भाई हो, पाकिस्तानी हो, क्या खबर है, एक अच्छा সিম দে দাও हमको। উর্দুতে কথা বললাম, তারা খুব আপ্লুত হলো। তখন পাকিস্তানি একজন বয়স্ক মানুষ আমাকে বলতেছে, এই তোমরা তো জানো না, পাকিস্তান অর্জন করেছে তোমরা, তোমরা বাংলাদেশিরা, তোমাদের অবদান 60% আর আমাদের 40%। তাহলে বাংলাদেশ 8 লক্ষ, 8.5 লক্ষ বর্গ কিলোমিটার, পাকিস্তানও আমাদের দেশ, ওটাও আমাদের দেশ। আমরা দিন রাত যাবো ওখানে। ওখানে গেলে আফগানিস্তান, ইরান, ইরাক, সৌদি আরব, তুরস্ক, ইউরোপ, আমেরিকা সব যাওয়ার গাড়ি চালাই আমরা চীন সহ সারা ওয়ার্ল্ডে ঘুরতে পারবো। ওটা আমাদের দেশ, আমরা অর্জন করেছি। যেখানে আমাদের রক্ত ঝরেছে, আমাদের অর্থ গিয়েছে, আমাদের জীবনের আমরা ঘাম রক্ত ঝরিয়ে যাই দেশ অর্জন করেছি, কোন দুঃখে কার জন্য ছেড়ে দেবো সেটা আমাদের দেশ। আর মুসলিম হিসেবে তো ফরজ, যেই কোনো মুসলিমের সাথে গন্ডগোল হলে 3 দিনে যদি সেই গন্ডগোল না মিটাও, লা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাস, কোন মুসলিমের জন্য হালাল নয় তার মুসলিম ভাইকে 3 দিনের বেশি কোনো কারণে বিচ্ছিন্ন করে রাখে, ঝগড়াঝাটি হয়ে। ফাইন হাজারা ফামাত, যদি 3 দিনের পরেও তার সাথে সে কথা না বলে, তার কাছে না যায়, সম্পর্ক পুনর্নির্মাণ না করে, এই অবস্থায় মারা যায়, দাখালান নার, জাহান্নামে যাবে। সহিহ হাদিস, নাসিরউদ্দিন আলবানীর সিলসিলাতুল আহাদিস সহিহার ভিতরে হাদিসটা আছে, মুসনাদে আহমদের মধ্যে হাদিসটা আছে। তাহলে তারেক জিয়া সহ বর্তমান সরকার, বিরোধী দল, আমরা গোটা আমি তো জনতার কাতারে মানুষ, আমরা পাকিস্তানের সাথে সম্পর্ক জুড়ব। আপনারা রাজি আছেন না? ইনশাআল্লাহ। এটা আমাদের ঈমান, শেখ জামানা এটা আমাদের অর্জন, পাকিস্তান আমাদের অর্জন, বাংলাদেশও আমাদের অর্জন। আলহামদুলিল্লাহ, 2টা রাষ্ট্র আমরা অর্জন করেছি। এটা আমাদের যাই আছে আলহামদুলিল্লাহ, বিশাল দেশ, আর ওইটাও আমাদের দেশ। সামনে আমাদের সীমান্ত বাড়তেও পারে ইনশাআল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, বলো হে আল্লাহ তুমি তো সাম্রাজ্যের প্রভু, তুতিল মুলকা মান তাশা, তোমার একটা পরিকল্পনা, শুধু তুমি চাইলে যার ইচ্ছা তারে তোমার সাম্রাজ্য তুমি দান করতে পারো। আলহামদুলিল্লাহ। দোয়া করে না যে আল্লাহ আমাদেরকে বড় করে দাও। বঙ্গোপসাগরে নোয়াখালীর দক্ষিণে আরেক বাংলাদেশ জন্ম হচ্ছে, দেখেন গিয়ে আরেক বাংলাদেশ জন্ম হচ্ছে। জনাব তারেক জিয়ার বাবা প্রেসিডেন্ট জিয়া 1981 সালের 19, 20, 21 জানুয়ারি সমুদ্র সফর করেছিলেন। সেই সফরে আমি ছিলাম, তখন আমার বয়স 15 বা 15 প্লাস, সামান্য। সবচেয়ে ছোট্ট ছিলাম। মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে 14 জন গিয়েছিল, 14 জনের আমি একজন ছোট্ট। তখন ফাজিল ডিগ্রি ক্লাসে আমি বেঙ্গল ফার্স্ট ছিলাম, ফার্স্ট স্ট্যান্ড ছিল আমার সাধারণ গ্রুপ থেকে। তো দাওয়াত পেয়ে গিয়েছিলেন। জিয়া সেদিন বলেছিলেন যে তোমাদেরকে নিয়ে এসেছি এই বঙ্গোপসাগরে এইটা দেখাবার জন্য যে তোমাদের দেশটা কতটুকু বিস্তীর্ণ তোমরা দেখো, এর তলদেশে বহু খনিজ লুকিয়ে আছে, তোমরা বড় হয়ে বিজ্ঞানী হয়ে সেগুলি তুলবা। আজকে দুঃখ লাগে যখন ভারত বঙ্গোপসাগর থেকে গ্যাস চুরি করে, আমরা খেতে পাই না, আর আমাদের গ্যাস চুরি করে নিয়ে যায় ভারত। জনাব তারেক জিয়া গোটা বঙ্গোপসাগরকে বেষ্টনী দিন ইনশাআল্লাহ। আমার সেদিন হেজবুল বাহার ওই জাহাজের 11 তলা জাহাজে যারা বন্ধুরা আছে, তোমরা সামুদ্রিক সম্পদ আহরণের জন্য, এটা আমাদের অধিকার, এটা আমাদের ইবাদত, আমাদের সীমান্ত সেভ করা। রিবাতু ইয়াউমিন ফি সাবিলিল্লাহি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, একদিন আল্লাহর পথে আল্লাহর কোন দেশ পাহারা দেওয়া সারা পৃথিবীর মালিক হয়ে সদকা করার চেয়ে বড়। কিন্তু প্রেসিডেন্ট জিয়া যেদিন আমাদেরকে নিয়ে সমুদ্র সফর করেন, হাজার হাজার ছাত্রছাত্রী ছিলাম, সেদিনও তাকে মারার
পরিকল্পনা করেছিল পার্শ্ববর্তী ঘাতকেরা। এর 6 মাস পরে উনি দুনিয়া থেকে চলে যান। উনি বলেছিলেন যে আমি তোমাদেরকে সমুদ্র দেখালাম, এর পরের বারে পাহাড় দেখাবো, যাতে এই পাহাড়ের মধ্যেও অজস্র খনিজ লুকিয়ে আছে, তোমরা সেগুলি তুলবা। জনাব তারেক জিয়া, আপনি আমাদের এই প্রজন্মের ছাত্র, মেধাবী বিজ্ঞানী, ভূতত্ত্ব বিজ্ঞানী, অ্যাস্ট্রোফিজিক্সের লেন্স যাদের আছে, এই জাতীয় তথ্য মেধা যাদের আছে, আপনি ওদেরকে, আপনার পিতার রেখে স্বপ্ন ছিল পাহাড়ে ভ্রমণ করাবার, সেটা করান। ইনশাআল্লাহ আমরা আছি আপনার সাথে ইনশাআল্লাহ। গোটা জাতির সেনাবাহিনী এবং সরকার এক প্রাণ এক দেহ হয়ে বাংলাদেশ রক্ষা করব আমরা ইনশাআল্লাহ। কোনো মির্জাফরের কোনো মুখ আমরা দেখতে চাই না। মির্জাফর আছে, মির্জাফরের নামে মির্জাফর টয়লেট বানাবো ইনশাআল্লাহ। আমার বহুদিনের একটা শখ, একটা পাবলিক টয়লেট হবে, নাম হবে মির্জাফর পাবলিক টয়লেট। মির্জাফরদের নামে টয়লেট হওয়া দরকার। আর সিরাজদের নামে, জিয়াদের নামে, দেশপ্রেমিক যারা, এদের নামে বিশ্ববিদ্যালয় হবে। এদের নামে যত কল্যাণকর কাজ এগুলি হবে ইনশাআল্লাহ। আর মির্জাফরদের নামে কি হওয়া উচিত? এক সময় শুনতাম আবু জাহেলের বাড়ি হাজিদের টয়লেট। কতটা বাস্তব জানি না, আমার ওটা তাহকিক নেই। শুনতাম যে আবু জাহেলের বাড়িটা হাজি সাহেবদের টয়লেট বানানো হয়েছে। তা আবু জাহেলের বাড়ি, মির্জাফররা তো আবু জাহেলে মুনাফেক হলো সর্বনিকৃষ্ট। বাংলাদেশে বাস করে যারা ভারতকে ভালোবাসে, এরকম এক গাদ্দারের সাথে আমার দেখা হয়েছে, আমি বলবো এরকম মির্জাফর আছে বাংলাদেশে কিছু এখনো। আল্লাহ তাআলা তাদের হেদায়েত করুন, আর না হলে সীমান্তের বাইরে তারা চলে যাক। কোরআনে একটা শব্দ আছে জ্বালা। জ্বালা, জ্বালা মানে কি? আল্লাহ যদি তাদের কপালে জ্বালা না লিখে দিতেন, তাহলে দুনিয়াতে তাদেরকে কঠিন পানিশমেন্ট, টর্মেন্ট, তাদেরকে মৃত্যুদণ্ড, তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড সহ এসব তিনি করাতেন, শাস্তি দিতেন। কিন্তু তাদের কপালে জ্বালা লেখা, জ্বালা দিয়ে পার করে দিয়েছেন। জ্বালাটা কি? বাংলা ভাষায় জ্বালা মানি তো জ্বালা যন্ত্রণা। সূরা হাসরের যে 2 নম্বর আয়াতটা আমি পড়তেছি, কোরআনে জ্বালা মানে হলো দেশান্তর। আল কোরআনে জ্বালা মানে কি? দেশান্তর। আল জ্বালা উর্দুতে বলে জ্বালা ওয়াতন, ফার্সি উর্দুতে জ্বালা ওয়াতন। ওয়াতন মানে দেশ, মাতৃভূমি। মাতৃভূমি থেকে জ্বালা করে দিয়েছে মানে এক্সপাইল করে দিয়েছে, বহিষ্কার করে দিয়েছে, বের করে দিয়েছে। যা হায়াতটা নিয়ে বেঁচে থাক, এই দেশের দিকে আর তাকাইস না। যদি এই দেশের সীমানায় থাকতি তাহলে জীবন চলে যেত। আমি জ্বালা দিয়েছি, জ্বালা। সূরা হাসর খুলে আয়াতটা পড়ে নেবেন। জ্বালা হয়ে দেশান্তর হয়ে বেঁচে গেছিস, দেশ নিয়ে ষড়যন্ত্র করিস না। যদি করিস সূরা বানী ইসরাঈল বলেছেন, তোরা যদি ষড়যন্ত্রের দিকে ফিরে আসিস, আমিও শাস্তির দিকে ফিরে আসবো। আল্লাহর কথা বলছি, আমার আপনার কোনো কিছু নাই এখানে, কোরআনের কথা বলছি। জ্বালা, যারা জ্বালার শিকার হয়েছে, জ্বালা নিয়েই থাকো, জ্বালা আল জ্বালা নিয়ে থাকো। এই দেশ নিয়ে, এই দেশের সরকার, জনগণ, সম্পদ নিয়ে কোনো ষড়যন্ত্র করো না। আমরা আছি, আমরা যেভাবে আছি, আমরা আমাদেরকে থাকতে দাও ইনশাআল্লাহ। বাংলাদেশের কোনো ভয় নেই ইনশাআল্লাহ, বাংলাদেশের কোনো ভয় নেই। রব্বুল আলামিনকে সাথে নিয়ে বলছি, বিশ্ব জাহানের মালিককে সাথে নিয়ে বলছি। এটাই আমাদেরকে জান্নাতে নেবে। এটাই এই দুঃসাহসিক বিশ্বাস, কনসাসনেস, সাবকনসাসনেসে মহাবিশ্বকে চেঞ্জ করে। কেউ যদি বলে আল্লাহর সন্তান আছে, আল্লাহ বলেন আমার আকাশ যেন ফেটে গেল, তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু। আল্লাহর সন্তান আছে, আল্লাহ বাবা হয়েছেন, অমুক আল্লাহর পুত, ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত, বা ফেরেশতারা আল্লাহর কন্যা। এই কথাটা, এই আইডিয়াটা ব্রেইন থেকে মহাবিশ্বে ছড়িয়ে আল্লাহ সে স্রষ্টার মুখে শুনুন কি বলছেন,
তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু, যেন আমার 7 মহাকাশ 2 ট্রিলিয়ন গ্যালাকটিক সাম্রাজ্য যেন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। অতানশাক্কুল আরদু, পৃথিবী যেন ফেটে চৌচির হয়ে দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে। অতাখিরুল জিবালু হাদ্দা, পাহাড় শক্তিশালী পাহাড়গুলো যেমন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এদের এই কথার আঘাতে এমন অবস্থা আমার মহাবিশ্বে তৈরি হয়েছে। সেই কথাটা কি? আন দাউলির রহমানে ওয়ালাদা, রহমানের সন্তান আছে বলে এরা শিরিকের ওই উক্তিটা মুখ দিয়ে বের করে। এই জন্য কোয়ান্টাম ফিজিক্স বের করেছে যে মানুষের কথা বিশ্বাসের সাথে গোটা ইউনিভার্স জড়ানো। এইটা ভালো হলে ইউনিভার্স ভালো থাকে। মানুষ যদি কোনো কুকথা, শিরকি কথা, কুফরি কালাম, পাপের কথা বলে, গোটা মহাবিশ্ব ক্ষতিগ্রস্ত হয়। যাই হোক, একজন মুমিনের ক্ষমতা কত বড়, আরেকদিন ইনশাল্লাহ মুমিনের ক্ষমতা নিয়ে গল্প করব। আজকে আমি এখানে ইতিরেখা টানলাম। আল্লাহ তাআলা বাংলাদেশকে ভালোবাসার তৌফিক দিন। আমি জনগণকে বলছি, সরকারকে বলছি, সেনাবাহিনীকে বলছি, 3টা জিনিস আমাদের মুক্তির রাজপথ। 1, আল্লাহর ভালোবাসা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, বর্তমান সরকারের অনেকগুলো পদক্ষেপ আমরা জানি আল্লাহ প্রেমের দিকে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, অনেকগুলি ভালো কাজ আসছে, আমরা ভালোবাসি এগুলি। 2, আল্লাহ প্রেমের পরে যেই প্রেম আমাদের মুক্তি দেবে সেটা বাংলাদেশ প্রেম, ভারত প্রেম নয়, সেটা বাংলাদেশ প্রেম। বাংলাদেশের পররাষ্ট্রনীতি কি হওয়া উচিত? একটা কবিতা বলি, মোহাব্বত সুলহ ভি হ্যায়, पैकार भी है, ये शाख गुल भी है, तलवार भी है। ভালোবাসা সন্ধির নাম, এটি যুদ্ধেরও নাম। ভালোবাসা ফুলের ডালের নাম, এটি তলোয়ারেরও নাম। বাংলাদেশের পররাষ্ট্রনীতি হবে একটা ফুলের ডাল, সাথে একটা লাঠি বা তলোয়ার। তুমি যদি বাংলাদেশের সাথে শত্রুতা না করো, বাংলাদেশের স্বার্থ যদি তুমি দিতে চাও, তাহলে ফুলের ডাল নাও। আর যদি বাংলাদেশকে লুট করার, বিশৃঙ্খলা তৈরি করার কোনো চক্রান্ত তোমার মাথায় থাকে, তাহলে এই তলোয়ার নাও তুমি। এটা আমাদের পররাষ্ট্রনীতি। ইয়ে শাকে গুল ভি হ্যায়, তলোয়ার ভি হ্যায়। আমাদের পররাষ্ট্রনীতি হলো ফুলের ডাল দেব যদি বাংলাদেশকে তুমি তার স্বার্থ দাও, তার অধিকার দাও। তলোয়ার দিয়ে রুখে দেব যদি তুমি এই বাংলাদেশকে আঘাত করতে চাও। এটা একটা উর্দু কবিতা, হিন্দিরও বুঝে। मोहब्बत सुलह भी है, पैकार भी है, ये शाख गुल भी है, तलवार भी है। অতএব আমাদের পররাষ্ট্রনীতিতে একটা গোলাপের ডাল, আমাদের কামান, সেনাবাহিনীর কামানের যেখানে যেখানে কামান রাখছে সেনা ব্যারাকের সামনে, ওখানে কামানের পাশে একটা ফুলের ডালও থাকুক। যে যদি বাংলাদেশকে ভালোবাসা দাও, ফুলের ডাল নাও। আর যদিও অতীতের মতো, ক্লাইভদের মতো, মির্জাফরের মতো এই দেশ ষড়যন্ত্রকারীদের মতো কোনো ভূমিকায় থাকো, কামান রেডি আছে তোমাদের জন্য। আমরা কিচ্ছু ভয় পাই না ইনশাআল্লাহ। তাহলে বাংলাদেশ রক্ষা করবে 3টা জিনিস, 3টা প্রেম। কয় প্রেম? 3টা প্রেম। 1, আল্লাহ প্রেম। 2, বাংলাদেশ প্রেম। 3, বাংলা ভাষা প্রেম, আমার মায়ের ভাষা। আমার মায়ের ভাষার জন্য ভারতে বাংলাভাষীরা দেশান্তরিত হয়ে যাচ্ছে। আমার এই মায়ের ভাষার মহাব্বত, আল্লাহর দান, এটাও আমাদের ইমানের সাথে জড়ানো জিনিস। অতএব 3 প্রেম, আল্লাহ প্রেম, বাংলাদেশ প্রেম, মাতৃভাষা প্রেম বাংলাদেশকে রক্ষা করবে ইনশাআল্লাহ। এটা একটা এলহামি কথা বললাম, এটা আমি বানিয়ে বললাম না, এটা আসলেই এরকম। এবং বর্তমান বাংলাদেশ যারা চালায় তারাও এই ধাঁচেই যাচ্ছে, এই পথে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। সামনে আরও উন্নতি হবে ইনশাআল্লাহ। أقول قولي هذا وأستغفر الله لي ولكم فاستغفروه وأتوب إليه إنه هو الغفور الرحيم।